তর্ক সাপেক্ষে রসগোল্লাকে মিষ্টির রাজা বলা হয়ে থাকে। এখন এই মিষ্টির রাজাকে যদি রসরাজের কলমে চুবিয়ে নেওয়া হয়, তাহলে কি ভাবছেন ক্যাটকেটে মিষ্টি হয়ে যেতে পারে? মোটেই না। রসরাজ সৈয়দ মুজতবা আলী খুব ভালো জানেন কতটা মিষ্টি আর কতটা নোনতা মেশালে সে পরিবেশন রসগোল্লা সিঙ্গাড়ার মতোই পারফেক্ট জুড়িদার হয়ে উঠতে পারে। পরিব্রাজক রসিক চূড়ামণি সৈয়দ মুজতবা আলী সাহেব আবার ফিরে এলেন গল্পে আড্ডায় রৌহিনের আসরে তার অনবদ্য রসগোল্লা গল্পটি নিয়ে। গল্পটি পড়ছি মিত্র ঘোষ প্রকাশিত লেখকের শ্রেষ্ঠ রম্য রচনা বইটি থেকে। সে বই অনলাইনে কেনার সুলুক সন্ধান যথারীতি পাবেন বর্ণনার বাক্সে। আসুন এখন শুনে নিই সৈয়দ মুজতবা আলীর মজাদার গল্প রসগোল্লা, পাঠে আমি রৌহিন। চুঙ্গিঘর কথাটা বাংলা ভাষাতে কখনো খুব বেশি চালু ছিল না বলে আজকের দিনে অধিকাংশ বাঙালি যদি সেটা ভুলে গিয়ে থাকে, তবে তাই নিয়ে মর্মাহত হবার কোনো কারণ নেই। ইংরেজিতে একে বলে কাস্টম হাউস, ফরাসিতে দুয়ান, জার্মানে সালামট, ফার্সিতে গুমরুক ইত্যাদি। এতগুলো ভাষাতে যে এই লক্ষ্মী ছাড়া প্রতিষ্ঠানটার প্রতিশব্দ দিলুম, তার কারণ আজকের দিনে আমার ইয়ার পাড়ার পাঁচু ভূত সবাই সরকারি, নিম সরকারি, মিন সরকারি পয়সায় নিত্যনীতি কায়রো, কান্দাহার, প্যারিস, ভেনিস সর্বত্র নানাবিধ কনফারেন্স করতে যায় বলে, আর পাকিস্তান হিন্দুস্তান গমনাগমন তো আছেই। ওই শব্দটি জানা থাকলে তড়িঘড়ি তার সন্ধান নিয়ে আর 5 জনের আগে সেখানে পৌঁছতে পারলে তাড়াতাড়ি নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা বেশি। ওটাকে ফাঁকি দেবার চেষ্টা কোশ্চিন কালেও করবেন না। বরঞ্চ রহমত কাবুলিকে তার হক্কের কড়ি থেকে বঞ্চিত করলে করতেও পারেন, কিন্তু তার দেশের গুমরুকটিকে ফাঁকি দেবার চেষ্টা করবেন না। কাবুলিওয়ালা ফিল্ম আমি দেখিনি, রহমত বোধ করি সেটাতে তার গুমরুককে ফাঁক দেবার চেষ্টা করেনি। কেন? ক্রমশ প্রকাশ্য। ডাক্তার, উকিল, কসাই, ডাকাত, সম্পাদক এবং সম্পাদকেরা বলবেন লেখক, এদের সকলের মধ্যে প্রথম কার জন্মগ্রহণ হয় সে কথা বলা শক্ত। যারই হোক, তিনি যে চুঙ্গি ঘরের চেয়ে প্রাচীন নন সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। মানুষে মানুষে লেনদেন নিশ্চয়ই সৃষ্টির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল, এবং সেই মুহূর্তেই তৃতীয় ব্যক্তি বলে উঠল, আমার ট্যাক্সটা ভুলো না কিন্তু। তা সে তৃতীয় ব্যক্তি গাঁয়ের মুরলী হন, 50খানা গাঁয়ের দলপতিই হন, কিংবা রাজা অথবা তার কর্মচারীই হন, তা তিনি নিন, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ এ যাবৎ আমি পুরনো খবরের কাগজ ছাড়া অন্য কোনো বস্তু বিক্রি করিনি। কিন্তু যেখানে 2 পয়সা লাভের কোনো প্রশ্নই ওঠে না, সেখানে যখন চুঙ্গিঘর তার না হক্কের করি না হক চাইতে যায়, তখনই আমাদের মনে সুবুদ্ধি জাগে ওদের ফাঁকি দেওয়া যায় কি প্রকারে। এই মনে করুন আপনি যাচ্ছিলেন ঢাকা, প্যাক করতে গিয়ে দেখেন মাত্র 2টি শার্ট ধোপার মারপিট থেকে গা বাঁচিয়ে কোনো গতিকে আত্মরক্ষা করতে সমর্থ হয়েছে। স্টেশনে যাবার সময় কিনলেন একটি নয়া শার্ট, ব্যাস আপনার হয়ে গেল। দর্শনা পৌঁছতেই পাকিস্তানি চুঙ্গিঘর হুলুধ্বনি দিয়ে দর্শনী চেয়ে উঠবে। তারপর আপনার শার্টটির গায়ে হাত বুলাবে, মস্তক আঘ্রাণ করবে, এবং শেষটায় ধৃতরাষ্ট্র যেরকম ভীমসেনকে আলিঙ্গন করেছিলেন ঠিক সেই রকম ভাবে বুকে জড়িয়ে ধরবে। আপনার পাঁজর কখানা পটপট করতে আরম্ভ করেছে, তবু শুকনো মুখে চি করে বলবেন, ওটা তো আমি নিজের ব্যবহারের জন্য সঙ্গে নিয়ে যাচ্ছি, ওতে তো ট্যাক্স লাগবার কথা নয়। আইন তাই বলে। হায় রে আইন! চুঙ্গিওয়ালা বলবে, হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, কিন্তু ওটা যদি আপনি ঢাকাতে বিক্রি করেন। তর্কস্থলে ধরে নিলুম আপনার পিতামহ তর্কবাগীশ ছিলেন, তাই আপনি মূর্খের মতো নয়া তর্ক তুললেন, পুরনো শার্টও তো ঢাকাতে বিক্রি করা যায়। এই করলেন ভুল। তর্কে জিতলেই যদি সংসারে জিত হতো, তবে সক্রেটিসকে বিষ খেতে হতো না, যিশুকে ক্রুশের উপর শিব হতে হতো না। চুঙ্গিওয়ালা জানে জীবনের প্রধান আইন চুপ করে থাক, তর্ক করার বদভ্যাসটি ভালো না, একেবারেই হয় না ওতে বুদ্ধি শক্তির চালনা। কি যেন এক অজানার ধ্যানে দীর্ঘ অ্যারোস্ট্রিপের পশ্চাতের সুদূর দিক চক্রবলের দিকে তাকিয়ে বলবে, তা পারেন। তারপর কাগজ পেন্সিল নিয়ে কি সব তরে টক্কা করবে, তারপর বলবে 15 টাকা। আপনার মনের অবস্থা আপনিই তখন জানেন, আমি আর তার কি বয়ান দেব। ব্যাপারটা যখন আপনার সম্পূর্ণ হৃদয়ঙ্গম হলো, তখন আপনি ক্ষীণতম কণ্ঠে বললেন,
কিন্তু ওই শার্টটার দামই তো মাত্র 4 টাকা। চুঙ্গিওয়ালা একটা হলদে কাগজের চোখ বুলিয়ে নেবে। আপনি এটাতে দরখাস্ত করেছিলেন এবং নতুন শার্টটার উল্লেখ করেননি। চুঙ্গিওয়ালার কাছে তার সরল অর্থ, আপনি এটা স্মাগল করে নিয়ে যাচ্ছিলেন, পাচার করতে চেয়েছিলেন। হাতে নাতে বেআইনি কর্ম করতে গিয়ে ধরা পড়লে তার জরিমানা 10 টাকা, জেলও হতে পারত। আফিং কিংবা কোকেন হলে এ যাত্রা বেঁচে গেছেন। সেই হলদে কাগজখানা অধ্যয়ন করে কোনো লাভ নেই, কারণ তার প্রথম প্রশ্নটা ছিল, 1. আপনার জন্মের সময় যে কাঁচি দিয়ে নাড়ি কাটা হয়েছিল তার সাইজ কত ছিল? এবং শেষ প্রশ্ন, আপনার মৃত্যুর সন ও তারিখ কি? আপনি তখন শার্টটির মায়া ত্যাগ করে ঈষৎ অভিমান ভরে বললেন, তাহলে ওটা আপনারাই রেখে দিন। কিন্তু ওইটি হবার জো নেই। আপনি ঘড়ি চুরি করে পেয়েছিলেন 3 মাসের জেল। ঘড়ি ফেরত দিলেই তো আর আপনিও আপনাকে ছেড়ে দেবে না। শার্ট ফেরত দিতে চাইলেও রেহাই নেই। তখন শার্টটা চড়বে নিলামে। 1 টাকা পেলে আপনি মহাভাগ্যবান। জরিমানাটার অবশ্য নরণচরণ হলো না। ঢাকা থেকে ফিরে আসবার সময় ভারতীয় চুঙ্গিওয়ালা দেখে ফেললে আপনার নতুন পেলিক্যান ফাউন্টেন পেনটি। কাহিনীর পুনরাবৃত্তি করে লাভ নেই। আপনি ভাবলেন ভারত এবং পাকিস্তান উভয়ই এ কর্মে নতুন, তাই প্যাসেঞ্জারকে খামোকা হয়রান করে। বিলেত ফিলেতে বোধহয় চুঙ্গিঘর ট্যুরিস্টদের নিছক মনোরঞ্জনার্থে। তবে শুনুন, আমার এক বন্ধু প্রায়ই ইউরোপ আমেরিকায় যান। এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কোথাও দেখা হলে বলবার উপায় নেই তিনি বিদেশ যাচ্ছেন না ফিরে আসছেন। ওই যেরকম ঢাকার কুট্টি গাড়োয়ান এক ভদ্রলোককে ভি শেপের গেঞ্জি উল্টো করে পড়ে যেতে দেখে জিজ্ঞেস করেছিলেন, ও কর্তা আইতাছেন না যাইতাছেন? তিনি নেমেছেন ইটালির ভেনিস বন্দরে জাহাজ থেকে। ঝান্ডু ব্যবসায়ী লোক, তাই চুঙ্গিঘরের সেই হলদে কাগজখানায় যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে শেষটায় লিখেছেন, 1 টিম ভ্যাকুয়াম প্যাকড ভারতীয় মিষ্টান্ন, মূল্য 10 টাকা। অস্কার ওয়াইল্ড যখন মার্কিন মুলুকে বেড়াতে গেছিলেন তখন চুঙ্গিঘর 5 জনের মতো তাকেও শুধিয়েছিল, এনিথিং টু ডিক্লেয়ার? তিনি আঙুল দিয়ে তার মগজের বাক্সটি বার কয়েক ট্যাপ করে উত্তর দিয়েছিলেন, মাই জিনিয়াস। আমার পরিচিতদের ভিতর ওই ঝান্ডুদাই একমাত্র লোক যিনি মাথা তো ট্যাপ করতে পারতেনই, সঙ্গে সঙ্গে হাতটা ট্যাপ করলেও কেউ কোনো আপত্তি করত না। জাহাজখানা ছিল বিরাট সাইজের। ঝান্ডুদার বপুটি সচক্ষে যারা দেখেছেন তারাই আমার কথায় সায় দেবেন যে তাকে ভাসিয়ে রাখা যে সে জাহাজের কর্ম নয়। তাই সেদিন চুঙ্গিঘরে লেগে গিয়েছিল মোহনবাগান ভার্সেস ফিল্ম স্টার টিম ম্যাচের মতো ভিড়। ঝান্ডুদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়লেন। হঠাৎ মনে পড়ল ইটালির কিয়ান্তি জিনিসটি বড়ই সরেস এবং সরস। চুঙ্গিঘরের কাঠের খোঁয়ারের মুখে দাঁড়িয়েছিল এক পাহারাওয়ালা। তাকে 1000 লিরার একটা নোট দিয়ে বুঝিয়ে দিলেন কয়েক বোতল কিয়ান্তি রাস্তার ওধারে দোকান থেকে নিয়ে আসতে। পাহারাওয়ালা খাঁটি খানদানি লোকের সংস্পর্শে এসেছে ঠাহর করতে পেরে খাঁটি নিয়ে এলো 3 মিনিটেই। পূর্বেই বলেছি ঝান্ডুদা জন্মেছিলেন তাগড়াই হার্ট নিয়ে। জাহাজে পরিচিত অপরিচিত তথা চুঙ্গিঘরের পাহারাওয়ালা সেপাই চাপরাশি কুলি সবাইকে কিয়ান্তি বিলোতে লাগলেন দরাজ দিলে। স্বাস্থ্যপান আরম্ভ হওয়ার পূর্বেই ঝান্ডুদার ডাক পড়ে গেল চুঙ্গির কাউন্টারে। মাল খালাসিতে তাঁর পালা এসে গেছে। নিমন্ত্রিত রবাহুত সবাইকে দরাজ হাত দুখানা পাখির মতো মেলে দিয়ে বললেন, আপনারা ততক্ষণে ইচ্ছে করুন, এই আমি এলুম বলে। কিয়ান্তি রানীকে বসিয়ে রাখা মহাপাপ। ঝান্ডুদার বাক্স প্যাঁটরার এত সব জাত বেজাত হোটেলের লেবেল লাগানো থাকতো যে অগা চুঙ্গিওয়ালাও বুঝতে পারত এগুলোর মালিক বাস্তুভিটার তোয়াক্কা করে না, তার জীবন কাটে হোটেলে হোটেলে। আজকের চুঙ্গিওয়ালা কিন্তু সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলে। প্রথম ভাগের ছেলে যেরকম বানান ভুল করে করে বই পড়ে, লোকটার চেহারাও বদখত, টিংটিঙে রোগা, গাল দুটো ভাঙা, সে গালের হাড় দুটো জোয়ালের মতো বেরিয়ে পড়েছে, চোখ দুটো গভীর গর্তের ভেতর থেকে নাকটাকে প্যাঁশনের মতো চেপে ধরেছে, নাকের তলায় টুথব্রাশের মতো হিটলারি গোঁফ। পূর্বেই নিবেদন করেছি ঝান্ডুদা ঝান্ডু লোক, তাই তিনি মানুষকে তার চেহারা দেখে যাচাই করেন না। এবারে কিন্তু তাকেও সেই নিয়মের ব্যভিচার করতে হলো। লোকটাকে আর চোখে দেখলেন, সন্দেহের নয়নে আমার কানে কানে বললেন, শেক্সপিয়ার নাকি বলেছেন রোগালোককে সমঝে চলবে। আমার বিশ্বাস আজ যে শেক্সপিয়ারের এত নামডাক সেটা ওই দিন থেকেই শুরু হয়, কারণ ঝান্ডুদা আত্মনির্ভরশীল মহাজন,
কারো কাছ থেকে কখনো কানাকড়ি ধার নেননি, তিনি ঋণ স্বীকার করাতে ওই দিন থেকে শেক্সপিয়ারের যশপত্তন হয়। চুঙ্গিওয়ালা শুধালে, ওই টিনটার ভেতর আছে কি? ইন্ডিয়ান সুইটস। ওটা খুলুন। সেটা কি করে হয়? ওটা আমি নিয়ে যাব লন্ডনে, খুললে বরবাদ হয়ে যাবে যে। চুঙ্গিওয়ালা যেভাবে ঝান্ডুদার দিকে তাকালে তাতে যা টিন খোলার হুকুম হলো, 500 ঢ্যাঁড়া পিটিয়ে কোনো বাদশাও ওরকম হুকুম জারি করতে পারতেন না। ঝান্ডুদা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন, ব্রাদার, এই টিনটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধুর মেয়ের জন্য লন্ডনে, নেহাতি চিংড়ি মেয়ে, এটা খুললে সর্বনাশ হয়ে যাবে। এবার চুঙ্গিওয়ালা যেভাবে তাকালে তাতে আমি 1000 ঢ্যাঁটরার শব্দ শুনতে পেলুম। বিরাট লাশ ঝান্ডুদা পিঁপড়ের মতো নয়ন করে সকাতরে বললেন, তাহলে ওটা ডকে করে লন্ডনে পাঠিয়ে দাও, আমি ওটাকে সেখানেই খালাস করব। আমরা এক বাক্যে বললুম, কিন্তু তাতে তো বড্ড খরচা পড়বে, পাউন্ড 5 নিদেন। হর্ষশ্বাস ফেলেই বললেন, তার কি করা যায়। কিন্তু আশ্চর্য, চুঙ্গিওয়ালা তাতেও রাজি হয় না। আমরাও অবাক, কারণ এই আইন তো সকলেরই জানা। ঝান্ডুদা একটুখানি দাঁত কিড়মির খেয়ে লোকটাকে আইনটার মর্ম প্রাঞ্জল ভাষায় বোঝালেন। তার অর্থ, টিনের ভেতর বাঘ, ভাল্লুক, কোকেন, হেরোইন যাই থাক, ও মাল যখন সোজা লন্ডন চলে যাচ্ছে, তখন তার পুণ্যভূমি ইতালি তো আর কলঙ্কিত হবে না। আমরা সবাই কসাইটাকে বোঝাবার চেষ্টা করলুম ঝান্ডুদার প্রস্তাবটি অতিশয় সমীচীন এবং আইনসঙ্গতও বটে। আমাদের দল তখন বেশ বিরাট আকার ধারণ করেছে। কিয়ান্তি রানীর সেবকের অভাব ইতালিতে কখনো হয়নি, প্রাচুর্য থাকলে পৃথিবীতেও হতো না। এক ফরাসি উকিল কায়রো থেকে পোর্ট সৈদে জাহাজ ধরে সে পর্যন্ত বিন ফিজে লেকচার ঝাড়লে। চুঙ্গিওয়ালার ভাবখানা সে পৃথিবীর কোনো ভাষাই বোঝে না। ঝান্ডুদা তখন চটেছেন, বিড়বিড় করে বললেন, শালা, তবে খুলছি, কিন্তু বেটা তোমাকে না খাইয়ে আমি ছাড়ছি না। তারপর ইংরেজিতে বললেন, কিন্তু তোমাকে ওটা নিজে খেয়ে পরখ করে দেখতে হবে ওটা সত্যি ইন্ডিয়ান সুইটস কিনা। শয়তানটা চট করে কাউন্টারের নিচ থেকে 3 কাটার বের করে দিল। ফরাসি বিদ্রোহের সময় গিলোটিনের অভাব হয়নি। ঝান্ডুদা 3 কাটার হাতে নিয়ে ফের চুঙ্গিওয়ালাকে বললেন, তোমাকে কিন্তু ওই মিষ্টি পরখ করতে হবে নিজে, আবার বলছি। চুঙ্গিওয়ালা একটু শুকনো হাসি হাসলে, শীতে বেজায় ঠোঁট ফাটলে আমরা যেরকম হেসে থাকি। ঝান্ডুদা 3 কাটলেন। কি আর বেরোবে? বেরোলো রসগোল্লা। বিয়ে শাদিতে ঝান্ডুদা ভুরি ভুরি রসগোল্লা সহস্তে বিতরণ করেছেন, ব্রাহ্মণ সন্তানও বটেন। কাঁটা চামচের তোয়াক্কা না করে রসগোল্লা হাতে দিয়ে তুলে প্রথমে বিতরণ করলেন বাঙালিদের, তারপর যাবতীয় ভারতীয়দের, তারপর সবাইকে, অর্থাৎ ফরাসি, জার্মান, ইটালি, স্প্যানিয়ার্ডদের। মাতৃভাষা বাংলাটাই বহু তকলিফ বরদাস্ত করেও কাবুতে আনতে পারিনি, কাজেই গন্ডা 3 ভাষায় যখন বাঙালির বহু যুগের সাধনার ধন রসগোল্লার যে বৈতালিক গীতি উঠেছিল, তার ফটোগ্রাফ দিই কি করে। ফরাসিরা বলেছিল এপাতা, জার্মানরা ক্লরকে, ইটালিয়ানরা ব্র্যাভো, স্প্যানিশরা দেলিস জো দেলিস জো, আরবরা ইয়া সালাম ইয়া সালাম। তাম চুঙ্গি ঘর তখন রসগোল্লা গিলছে, আকাশে বাতাসে রসগোল্লা। কিউবিজম বা দাদাইজমের টেকনিক দিয়েই শুধু এর ছবি আঁকা যায়। চুঙ্গি ঘরের পুলিশ, বরকন্দাজ, চাপরাশি, স্পাই সকলেরই হাতে রসগোল্লা। প্রথমে ছিল ওদের হাতে কিয়ান্তি, আমাদের রসগোল্লা, এক লহমায় বদলাবদলি হয়ে গেল। আফ্রিকার একজন খ্রিস্টান নিগ্রো আমাকে দুঃখ করে বলেছিলেন, খ্রিস্টান মিশনারিরা যখন আমাদের দেশে এসেছিলেন তখন তাদের হাতে ছিল বাইবেল, আমাদের ছিল জমি জমা। কিছুদিন বাদেই দেখি ওদের হাতে জমি জমা, আমাদের হাতে বাইবেল। এখন আমাদের হাতে কিয়ান্তি। ওদিকে দেখি ঝান্ডুদা আপন ভুঁড়িটি কাউন্টারের উপর চেপে ধরে চুঙ্গিওয়ালার উপর ঝুঁকে পড়ে বলছেন বাংলাতে, একটা খেয়ে দেখো। হাতে তার একটি সরেস রসগোল্লা। চুঙ্গিওয়ালা ঘাটটা একটু পিছন দিকে হটিয়ে গম্ভীর রূপ ধারণ করেছে। ঝান্ডুদা নাছর বান্দা সামনের দিকে আরেকটু এগিয়ে বললেন, দেখছো তো সবাই খাচ্ছে, কোকেইন নয়, আফিংও নয়, তবু নিজেই চেখে দেখো এ বস্তু কি। চুঙ্গিওয়ালা ঘাড়টা আরো পিছিয়ে নিলে। লোকটা অতি পাষণ্ড, একবারের তরে সরিটরিও বললে না। হঠাৎ বলা নেই কওয়া নেই ঝান্ডুদা তামাম ভুঁড়িখানা কাউন্টারের উপর চেপে ধরে ক্যাক করে পাকড়ালেন চুঙ্গিওয়ালার কলার বাঁ হাতে, আর ডান হাতে থেবড়ে দিলেন একটা রসগোল্লা ওর নাকের উপর।
ঝান্ডুদার তাক সবসময় অতিশয় খারাপ, আর সঙ্গে সঙ্গে মোটা গলায়, শালা তুমি খাবে না, তোমার গুষ্টি খাবে, বেটা তুমি মস্করা পেয়েছো? পই পই করে বললুম রসগোল্লাগুলো নষ্ট হয়ে যাবে, চিংড়িটা বড্ড নিরাশ হবে, তা তুমি শুনবে না, আরো কত কি। ততক্ষণে কিন্তু তাবৎ চুঙ্গি ঘরে লেগে গিয়েছে ধুমধুমার। চুঙ্গিওয়ালার গলা থেকে যেটুকু মিহি আওয়াজ বেরোচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে সে পরিত্রাণের জন্য চাপরাশি থেকে আরম্ভ করে ইলদুচে, মুসোলিনি, মাঝখানে যত সব কনসাল, লিগেশন, মিনিস্টার, অ্যাম্বাসেডার, প্লেননি, পটেনশিয়ারি, কারোর দোহাই ছাড়তে কসুর করছে না। মেরি মাতা, হোলি জিসাস, পোপ ঠাকুর তারা তো আছেনই। আর চিৎকার চেঁচামেচি হবেই বা না কেন? এই যে রীতিমতো বেআইনি কর্ম, সরকারি চাকুরিকে তার কর্তব্য কর্ম সমাধানে বিঘ্ন উৎপাদন করে তাকে 3.5 মণি লাশ দিয়ে চেপে ধরে রসগোল্লা খাওয়াবার চেষ্টা করুন আর সেঁকো খাওয়াবারই চেষ্টা করুন, কর্মটির জন্য আকচারি জেলে যেতে হয়। ইতালিতে এর চেয়ে বহুত অল্পেই ফাঁসি হয়। ঝান্ডুদার কোমর জাবড়ে ধরে আমরা জনা পাঁচেক তাকে কাউন্টার থেকে টেনে নামাবার চেষ্টা করছি। তিনি পর্দার পর পর্দা চড়াচ্ছেন। খাবিনি ও পরান আমার, খাবিনি বেটা। চুঙ্গিওয়ালা ক্ষীণ কণ্ঠে পুলিশকে ডাকছে। আওয়াজ শুনে মনে হচ্ছে আমার মাতৃভূমি সোনার দেশ ভারতবর্ষের ট্রাঙ্কল থেকে যেন কথা শুনছি। কিন্তু কোথায় পুলিশ? চুঙ্গি ঘরের পাইক, বরকন্দাজ, ডান্ডাবরদার, আশসর্দার, বেবাক, চাকর, নফর বিলকুল বেমালুম গায়েব। এ কি ভানুমতি? এ কি ইন্দ্রজাল? দেখি ফরাসি উকিল আকাশের দিকে দুহাত তুলে অর্ধনিমীলিত চোখে গদগদ কণ্ঠে বলছে, ধন্য পুণ্যভূমি ইতালি, ধন্য পুণ্যনগর ভেনিস, এ ভূমির এমনই পুণ্য যে হিডেন রসগোল্লা পর্যন্ত কোন মিরাকল দেখাতে পারে। কোথায় লাগে মিরাকল অফ মিলান এর কাছে? এ যে সাক্ষাৎ জাগ্রত দেবতা। পুলিশ মুলিশ সবাইকে ঝেঁটিয়ে বার করে দিলেন এখান থেকে। ও হো হো, এর নাম হবে মিরাকল দ্য রসগোল্লা। উকিল মানুষ সোজা কথা প্যাঁচ না মেরে বলতে পারে না। তার উচ্ছ্বাসের মূল বক্তব্য রসগোল্লার নেমখারাম করতে চায় না ইতালীয় পুলিশ বরকন্দাজরা, তাই তারা গা ঢাকা দিয়েছে। আমরা সবাই এক বাক্যে সায় দিলুম, কিন্তু কে এক কাষ্ঠরসিক বলে উঠল, রসগোল্লা নয়, কিয়ান্তি। আরো 2-4 পাষণ্ড তাতে সায়ও দিল। ইতিমধ্যে ঝান্ডুদাকে বহু কষ্টে কাউন্টারের ওদিকে নামানো হয়েছে। চুঙ্গিওয়ালা রুমাল দিয়ে রসগোল্লার থ্যাবড়া মুছতে যাচ্ছে দেখে তিনি চেঁচিয়ে বললেন, ওটা 25 নি, আদালতে সাক্ষী দেবে, এক্সিবিট নাম্বার 1। ওদিকে তখন বেটিং লেগে গিয়েছে। ইটালিয়ানরা কিয়ান্তি পান করে না রসগোল্লা খেয়ে সবাই গা ঢাকা দিয়েছে। কিন্তু ফয়সালা করবে কে? তাই এ বেটিং এ রিস্ক নেই, সবাই লেগে গিয়েছে। কে একজন ঝান্ডুদাকে সদুপদেশ দিলেন, পুলিশ টুলিশ ফের এসে যাবে, ততক্ষণে আপনি কেটে পড়ুন। তিনি বললেন, না, ওই যে লোকটা ফোন করছে, আসুক না ওদের বড় কর্তা। 3 মিনিটের ভেতর বড় কর্তা ভিড় ঠেলে এগিয়ে এলেন। ফরাসি উকিলের বোধহয় সবচেয়ে বড় যুক্তি ঘুষ। 1 বোতল কিয়ান্তি নিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছিল। ঝান্ডুদা বাধা দিয়ে বললেন, নো। তারপর বড় সাহেবের সামনে গিয়ে বললেন, সিনোর, বিফোর ইউ প্রসিড, অর্থাৎ কিনা ময়নাতদন্ত আরম্ভ হওয়ার পূর্বে আপনি একটি ইন্ডিয়ান সুইটস চেখে দেখুন, বলে নিজের মুখে তুললেন একটি, আমাদের সবাইকে আরেক প্রস্ত বিতরণ করলেন। বড় কর্তা হয়তো অনেক রকমের ঘুষ খেয়ে ওয়াকিবহাল এবং তালেবর, কিংবা হয়তো তখনও ঘুষ খাননি। না বিয়ে কানাইয়ের মা যখন হওয়া যায় এবং স্বয়ং ঈশ্বরচন্দ্র যখন এই প্রবাদটি ব্যবহার করে গেছেন, তখন ঘুষ না খেয়েও দারোগা তো হওয়া যেতেই পারে। বড় কর্তা একটি মুখে তুলেই চোখ বন্ধ করে রইলেন 2.5 মিনিট। চোখ বন্ধ অবস্থাতেই আবার হাত বাড়িয়ে দিলেন, ফের আবার। এবার ঝান্ডুদা বললেন, 1 ফোঁটা কিয়ান্তি? কাদম্বিনীর ন্যায় গম্ভীর নিনাদে উত্তর এলো, না, রসগোল্লা। টিন তখন ভোঁভা। চুঙ্গিওয়ালা তার ফরিয়াদ জানালে। কর্তা বললেন, টিন খুলেছ তো বেশ করেছো, না হলে আর খাওয়া যেত কি করে। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে আছেন কি করতে, আরো রসগোল্লা নিয়ে আসুন। আমরা সুরসুর করে বেরিয়ে যাবার সময় শুনতে পেলুম বড় কর্তা চুঙ্গিওয়ালাকে বলছেন, তুমিও তো একটা আস্ত গাড়ল, টিন খুললে আর ওই সরেস মাল চেখে দেখলে না। কিয়ান্তি না রসগোল্লা, সেই বেটের সমাধান হলো। ইতালির প্রখ্যাত কবি ফিলিকাজা গেয়েছেন,
ইতালি ইতালি, এত রূপ কেন তুমি ধরেছিলে হায়, অনন্ত ক্লেশ লেখা ও ললাটে নিরাশার কালিমায়। আমিও তার স্মরণে গাইলুম, রসের গোলক, এত রস তুমি কেন ধরেছিলে হায়, ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়। এতক্ষণ আমার পাঠে শুনছিলেন সৈয়দ মুজতবা আলীর গল্প রসগোল্লা। কেমন লাগলো জানাতে খোলা আছে মন্তব্যের বাক্স, আর ভালো লাগলে আছে লাইক শেয়ারের বাটন, আপনার একটু ক্লিক করার অপেক্ষায়। আর কবে গল্প, কবে উপন্যাস, কবে অন্য কিছু, সেসব খবরের নিয়মিত হাল হকিকত জানতে হলে সাবস্ক্রাইবের বাটনটি, সেও শুধুমাত্র একটা ক্লিক প্রত্যাশী। করতে থাকুন ক্লিক ক্লিক। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায়, চেতনায় থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই। আজ তাহলে আসি।